আমাকে কেন পড়াচ্ছ? এটা তোমারই তো, বাবা তো এটা তোমার জন্য এনে রেখেছিল। পড়ো না মা এটা। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মরেতে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা, যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। সই আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই সই। আমি আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই সই। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই সই। প্লিজ চলে যান, প্লিজ আপনি চলে যান। আমি আর আপনাকে মেনে নিতে পারবো না, আপনার সঙ্গে সংসার করতে পারবো। কেন সই? অনেক দায় আছে আমার। কিসের দায়? আমার মাম্মা, আমার মেয়ে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনি চলে যান, এখান চলে যান, চলে যান। সই, সই তুমি এভাবে আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। আমাকে ফিরিয়ে দিও না সই। সই আমার কথাটা শোনো তুমি। বাবু চলে যান না আপনি। মামাকে ছাড়া এখন আমি কাউকে চাই না, বিশ্বাস করুন। আপনি চলে যান এখান থেকে, চলে যান। না, আমি যাব না। আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার জন্য। আমি তোমাকে ভালোবাসি সই। আমি তোমাকে ভালোবাসি। আমি অপেক্ষা করবো, আমি যাব না। আমি ভালোবাসি তোমাকে। পূজান এসেছিল? হ্যাঁ। তুমি জানলে কি করে? আলটারি পাচ্ছ নাকি? সই নিজের বাড়িতে কেউ আড়ি পাতে নাকি? ও হ্যাঁ তো, সরি গো রাই দিদি, আমি ভুলে গেছিলাম, এটা তো তোমারই বাড়ি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ সই,
আমি ওভাবে তোকে বলতে চাইনি। থাক না, কিন্তু কিন্তু কেন করছো? ঠিকই তো বলেছো, তোমারই তো বাড়ি, তোমারই তো সংসার। আমার বাড়ি আমার সংসার, তোর বাড়ি নয়। আমার আর কি করে বাড়ি হলো বলো তো? আমি তো এই বাড়ির আশ্রিতা, কাজের লোক। সত্যি কথা বলছি রে দিদি, আমার আর ভালো লাগছে না জানো তো। ছোটবেলা থেকে লাথি ঝাঁটাকে মানুষ হয়েছি, এখন আমার লাথি ঝাঁটা খাওয়া বন্ধ হয়নি কিন্তু। তিয়াস বাবু আর মণিমার অপমানটা আমি কিছুতেই ভুলতে পারছি না। কেন এসব কথা ভেবে কেন কষ্ট পাচ্ছিস? না না, কষ্ট কেন পাবো? আমার মতন মেয়েরা আবার কষ্ট পায় নাকি? বাড়ির কাজের লোক, ঠক প্রবঞ্চক, চোর, এদের কষ্ট হয় না? সুই, আমি জানি মণিমার কথাটা আজকে তোর খুব কষ্ট লেগেছে, তাই বললাম না আমি তোমাকে যে আমার মতন মেয়েরা কষ্ট টষ্ট পায় না গো। তবে এবার আমি ঠিক করে ফেলেছি, যার কাছে ভালোবাসা পাবো তার কাছেই যাব। পূজান এসেছিল, পূজান তোকে কি বললো? বল, কি বললো? বললো আমার জন্য অপেক্ষা করবে, বললো খুব ভালোবাসে আমাকে। আর তুই? আমার ভাগ্যটা একবার দেখো, যখন সব ছেড়ে ছুড়ে আমি উজানবাবুর কাছে গেছিলাম, অবশ্য তুমি তো নিয়ে গেছিলে, তুমি তো সব জানো, কি না করেছি, পায়ে পড়ে কেঁদেছি পর্যন্ত। প্রথম প্রেম আমার উজানবাবু। কিন্তু তুই আজ ওকে অস্বীকার করবি? তুই উজানকে আজকে ফিরিয়ে দিবি? আমি আমি নিজে একদিন তোকে ওর কাছে ঠেলে দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোকে নিজেই বলছি যে তুই ওকে প্রশ্রয় দিস না সুই। কেন? কারণ উজান বুঝুক, ভালোবাসার কথাটা অনেক ছোট, কিন্তু এর গভীরতা অনেক বেশি, অনেক। আর সত্যিকারের ভালোবাসাকে যে অবহেলা করে তার মাসুল তাকে দিতেই হবে। কিন্তু তুমিও তো ভালোবাসতে উজানবাবুকে। ওটা ইনফ্যাচুয়েশন, মোহ। আর তিয়াসবাবু? তিয়াস আমার জীবনের সত্যি। তবে তোকে যা বললাম সেটা কিন্তু মনে রাখিস সুই। তুই উজানকে প্রশ্রয় দিস না। ছেলেরা কিন্তু মেয়েদের দুর্বলতার সুযোগ নেয়, আর তুই জেনে বুঝে উজানকে প্রশ্রয় দিস না। উজানের কাছে প্লিজ ফিরে যাস না। বাহ, কি অবলীলায় কথাটা বলে দিলে না? তুমি তো এই ঘর পেয়েছো, এই সংসার পেয়েছো, তোমার স্বামীকে পেয়েছো, কিন্তু আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? আমি তো শূন্য হাতে দাঁড়িয়ে রয়েছি, আমার তো কেউ নেই। না বুড়াই দিদি, উজান বাবুকে আর আমি ফিরিয়ে দেবো না, আমি ওনার কাছে ফিরে যাব। কে বলেছে তোর কেউ নেই? তোর কাছে তো মামাম আছে। তোর কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা আছে। কি? বাড়ি। মা হয়ে মেয়ের কথা ভুলে গেলি? না না, ওর কথা ভুলবো কি করে? ওকে কিভাবে ভুলবো বলো? তাহলে এই বাড়িতেই তুই থাকবি সই, তুই কোথাও যাবি না। এই বাড়িতে শুধুমাত্র মামামের মা হিসেবে তুই থাকবি। সব অপমান, সব জ্বালা যন্ত্রণা সব ভুলে যাস সই। শুধু মনে রাখছে তোর একটা ফুটফুটে মিষ্টি বাচ্চা আছে, আর তুই তার মা। তোর আর কাউকে দরকার নেই। কে কেড়ে নিচ্ছে? তুমি তোর মা হবে। আমাকে তোর খুব খারাপ মনে হয়, তাই না? না না রাই দিদি, এসব কেন বলছো?
তোমার কি দোষ? এটা তো তোমার বাড়ির, সেই জন্যই তো তুমি মামামের মা হবে। সই, জন্ম থেকে জ্ঞান হওয়া পর্যন্ত বাচ্চাটা তার মাকে দেখেনি, আরও তো প্রথম তোকে মা হিসেবে পেয়েছে। আমাকেও কোনোদিনই মা হিসেবে মেনে নেবে না। কিন্তু রাই দিদি, আর কোনো কিন্তু নয়, অনেক রাত হয়েছে, তুই এখন যা, শুতে যা, মাম্মাম ওয়েট করছে। কিন্তু ওইখানে তিয়াসবাবু আছে, আমি যাবো না কিছুতে। শুই, মাম্মাম তোকে ছাড়া শোবে না, যা ঘরে যা। রাই দিদি, আমি বলছি যা, চল। না রে সই, তোর মামামকে কোনোদিন আমি তোর কাছ থেকে ছিনিয়ে নেব না। আমি সেই জায়গাটা নিতেই পারবো না, কারণ আমি জানি মা হারানোর কি জ্বালা, সেটা আমি জানি। যার মা নেই তার কিচ্ছু নেই, কিচ্ছু না। অনেক ছোটবেলায়, অনেক ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। এখনো মনে পড়ে মার কথা, আবছা আবছা মনে পড়ে। সবাই বলতো আমি নাকি মার মতন দেখতে। চোখ বুঝলেই মার মুখটা ভেসে ওঠে আমার চোখের সামনে। বড় টিপ, গা ভর্তি গয়না, মুখে ম্লান হাসি। আমার সাথে লুকাছুপি খেলতো, কত খেলা খেলতো, কত মজা করতাম। কিন্তু হঠাৎই না, হঠাৎ একদিন মাকে হারিয়ে ফেললাম। তারপর থেকে তো আমি অনাথ। চিন্তা করিস না সই, তোর কাছ থেকে তোর মামামকে আমি কোনোদিনও কেড়ে নেব না, কোনোদিন। আগে তুমি তোমার পাপ কলঙ্ক মোচন করো, ততদিনে তোমার মৃত্যু অনিবার্য। আজ যদি তুমি বাইরে গেছো, তাহলে পড়া স্কুলে নতুন করে ইতিহাস রচনা হবে। সারা পড়া স্কুল জানবে শ্বশুর মশাই তার পুত্রবধূকে। বৌমা, যতক্ষণ তুমি কক্ষ নিয়ে খেলছো, ততক্ষণ তো ছবল খাবার সম্ভাবনা থাকবেই। কি করবেন এটা দিয়ে? চুপ! আমাকে ছেড়ে দিন। বৌমা, খেলা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, খেলা এখনো চলবে। আমি আবার ফিরে আসবো পড়াশ করে খনি। আমি তোমায় কিছুতেই দেব না। কিরে, ঘর অন্ধকার করে বসে আছিস? কি হলো বৃষ্টি? কাঁদছিস
কাঁদছিস কেন মা? মা মা সবাই আমাকে ভুল বুঝছে মা, সবাই আমার দিকে আঙুল তুলছে জানো। ঠাম্মি ঠাম্মি তো ঘরের দরজা বন্ধ করেই বসে আছে, দরজাই খুললো না। বললো বললো আমার নাকি মুখ দেখাও পাপ, যে ঠাম্মি আমাকে স্বয়ং সিদ্ধা বলতো, সে আজকে এরকম কথা বললো মা। আমি তোর কষ্ট বুঝি মা, কিন্তু তোর ঠাম্মিকেও দোষ দিতে পারি না। হাজার হোক উনি তো মা, মার তো ছেলের জন্য মন ব্যাকুল হবেই। কিন্তু মা, ঠাম্মি যে গান্ধারী সেজে বসে আছে, সবকিছু জানা সত্ত্বেও চোখ বন্ধ করে বসে আছে ঠাম্মি। তুমি জানো ছোট কাকামুনি, মেজো কাকামুনি সবাই সবাই আমার সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করছে, সবাই যা তা বলছে। হ্যাঁ মা, সবাই বলছে আমি নাকি এই বাড়ির সম্পত্তি গ্রাস করার জন্য এসেছি, আমি নাকি আমার শ্বশুর মশাইকে সরিয়ে এই পরাশকলের রানী হতে চাইছি। আরো কি বলেছে জানো? কি বলেছে 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 আমার বাবা নাকি অনেক টাকার বিনিময় এই বাড়ির অসুস্থ ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নাকি অনেক অনেক টাকা নিয়েছে। আচ্ছা মা, তুমি বলো না, এই কথাগুলো কি সব সত্যি? বলো মা, এগুলো সত্যি? সবটা সত্যি না হলেও পুরোটা মিথ্যে না। মা, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি তোর জন্মের পর তোর বাবার চাকরির উন্নতি হয়। আমাকে সবাই বলতো যে তুই খুব পয়মন্তী। তোর বাবার অনেক আশা তোকে বড় লোক ঘরে বিয়ে দিয়ে তোর শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে। তারপর হঠাৎই একদিন এই বাড়ির মালকিন তোকে পছন্দ করলো, তারপর তো সম্বন্ধ হলো। জানিস তো বৃষ্টি, তোর বাবা না আমাকে গোনা করেও বলেনি যে রূপ অসুস্থ। আর আমি যদি জানতাম যে আমার জামাই অসুস্থ, তাহলে তোকে হাত পা বেঁধে আমি জলে ফেলে দিতাম। আজ তোর বাবার লোভের জন্য, শুধুমাত্র লোভের জন্য সব শেষ হয়ে গেল। আমার জীবনটা শেষ করে দিল। এখন তোর জীবনটা শেষ করতে চাইছি। মা মা এইসব কথা এখন বলে আর কি লাভ বলো? আর তাছাড়া আমি তো এখন আর অসুখে নেই, আমি তো খুব সুখে আছি মা। রূপ তো অনেক সুস্থ মানুষের থেকে অনেক ভালো।